আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অফার শেয়ার করব। অফারটা হচ্ছে সিলোকেটের একটা এয়ারড্রপ। তো সিলোকেটের এয়ারড্রপটাতে জয়েন করার জন্য আমাদের কিন্তু আ ওদের নমস্পেস ডোমেইনটা ক্রয় করতে হবে এবং ওইটা কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা কস্ট আছে। ওইটা হচ্ছে $5.5 এর মতো। আপনার কাছে $5.5 থাকলে আপনি কিন্তু এই অফারটাতে জয়েন করতে পারেন। আর যাদের কাছে নাই তারা কিন্তু এই অফারটা স্কিপ করতে পারেন। তো আমার কাছে ব্যক্তিগতভাবে অফারটা ভালো লাগছে। তো আপনারা চাইলে জয়েন করতে পারেন এবং এখান থেকে মোটামুটি প্রফিট আশা করা যায় এবং এই অফারটার কিন্তু স্ন্যাপশট হয়ে যাবে আপনার 31শে ডিসেম্বর ওরা কিন্তু স্ন্যাপশটটা নিয়ে নিবে। তো অফারটাতে জয়েন করার ফুল রিকোয়ারমেন্ট স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সব কিছু বুঝিয়ে দিব আজকের ভিডিওতে। তো ফার্স্ট রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার একটা কিউ ব্রাউজার থাকতে হবে। তারপরের রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার মেটামাস্ক এক্সটেনশনটা কিউ ব্রাউজারে অ্যাড করা থাকতে হবে। থার্ডলি হচ্ছে আপনার এই যে নিচে এইখানে আরপিসিগুলা, এই আরপিসিটা আপনার মেটামাস্কে অ্যাড করতে হবে। তো আমি আমার এই মেটামাস্কে এই আরপিসিটা অ্যাড করে নিব। অফারটাতে জয়েন করার জন্য কিন্তু এই আরপিসি মাস্ট অ্যাড করতে হবে আপনার মেটামাস্কে। তো আমি এটা আমার মেটামাস্কে অ্যাড করে নিব। তো আমি চলে গেলাম আমার কিউ ব্রাউজারে যাওয়ার পর এখানে আমি কিন্তু আমার মেটামাস্ক এক্সটেনশনে সোজাসুজি চলে যাব। তো এখানে কিন্তু মেটামাস্ক এক্সটেনশনে যাওয়ার জন্য আমার এইখানে আমি 3 ডট মেনু আছে কিউ ব্রাউজারে। তো এইখানে ক্লিক করে কিন্তু আমার মেটামাস্কে চলে গেলাম। মেটামাস্কে চলে যাওয়ার পর আমার পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি লগ ইন করে নিব। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার পাসওয়ার্ড দিয়ে আমার ওয়ালেটটা আনলক করে নিলাম। করার পরে এইখানে দেখতে পারেন একটু লোড হচ্ছে। তো লোড হওয়ার পর দেখেন এইখানে আমার কিন্তু ওয়ালেটটা চলে আসছে। তো এইখান থেকে কিন্তু আমি এই যে অপশনটাতে ক্লিক করব, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার কিন্তু এখন নেটওয়ার্ক অ্যাড করতে হবে। তো আমি এখানে কাস্টম নেটওয়ার্কে চলে যাব। দেখেন এখানে এড নেটওয়ার্ক একটা অপশন আছে। তো এই এড নেটওয়ার্ক অপশনে আমি চলে যাব। মানে আমার নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। আমি নতুন একটা নেটওয়ার্ক অ্যাড করব। তো এখানে নেটওয়ার্ক নেম এইগুলা কিছু দিব। তো এইটা আমি ডেস্কটপ সাইট করে নেই, তো তাইলে কিন্তু দেখতে সুবিধা হবে আপনাদের। তো এখানে দেখেন ডেস্কটপ সাইট করে নেওয়ার পর সবগুলা কিন্তু দেখা যাচ্ছে, না হয় মোবাইল সাইটে কিন্তু দেখা যায় নাই, একটু কেটে কেটে আসছিল। তো এইটা কিন্তু আমার এখানে দেখেন উপরে বলছে নেটওয়ার্ক নেম। তো এখানে আরপিসি থেকে আমি নেটওয়ার্ক নেমটা নিয়ে আসবো। এখানে দেখেন ক্লিক করলেই কিন্তু কপি হয়ে যাবে। তো সিলো মেইন নেটটা নিয়ে আসবো, এখানে এনে পেস্ট করে দিব। তারপর বলছে নিউ আরপিসি ইউআরএল। এখানে কিন্তু আমি এখানে এই যে গুগল ক্রোমের এই কিউ ব্রাউজারে গিয়ে এইটা কিন্তু পেস্ট করে দিব। এটা কপি করে নিলাম, তারপর এখানে গিয়ে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে দেখেন চেইন আইডি। তো চেইন আইডিটাও এখান থেকে কিন্তু কপি করে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে পেস্ট করে দিব। তারপরে এখানে হচ্ছে কারেন্সি সিম্বলটা হচ্ছে সিলো। এটা কিন্তু আমি এখানে কপি করে নিলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে হচ্ছে ব্লক ইউআরএল, এটা হচ্ছে আমি এখানে কপি করলাম, কপি করে এটা কিন্তু এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে জাস্ট সিম্পলি সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু এই যে সিএলও টোকেনের নেটওয়ার্কটা এটা কিন্তু আমার এখানে এড হয়ে গেল। তো এখানে এড হয়ে যাওয়ার পর নেক্সট কাজটা হচ্ছে আপনার কিছু সিএলও টোকেন এইখানে নিয়ে আসতে হবে। তো সিএলও টোকেন কোথায় পাবেন? এটা হচ্ছে আপনার বাইন্যান্স থেকে আপনি উইথড্র করতে পারেন। সিএলও টোকেনের উইথড্র ফি খুবই কম। তো এখান থেকে কিন্তু আপনার বাইন্যান্স থেকে কিন্তু আপনি একটা সিএলও টোকেন কিনে আনতে পারেন। তো আমি আমার বাইন্যান্সে কিন্তু আগেই কিনে রাখছি সিএলও টোকেন, ওইখান থেকে কিন্তু আমি উইথড্র করে নিব। তো এখানে আমি জাস্ট কি করব, এখানে আমার এখান থেকে এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার অ্যাড্রেসটা কপি করে নিব। তো আগে আমার অ্যাড্রেসটা পরিবর্তন করে নেই। তো আমি এখানে অ্যাড্রেস কোনটা ইউজ করব, আমার এই হচ্ছে এখানে এই যে এই অ্যাড্রেসটা ইউজ করব আমি এখন। ওয়েট, আমার অ্যাড্রেসটা চেঞ্জ করে নেই। তো এখানে আমার এই অ্যাড্রেসটা ইউজ করব। তো এটা আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করার পরে এখানে দেখেন আমার চলে গেলাম বাইন্যান্সে। তো বাইন্যান্সে যাওয়ার পর এখান থেকে কিন্তু লাইভ আমি উইথড্র দিয়ে দিব। আমার সিএলও টোকেনটা কিন্তু উইথড্র দিব। তো সিএলও টোকেনের কিন্তু ভ্যালু হচ্ছে আপনার $5 মতো। তো আমি এখানে 5টা টোকেন কিনে রাখছিলাম। তো এখান থেকে আমি উইথড্র দিব আপনার একটা। তো আমি এখান থেকে একটা যদি দিই 1.1 দিয়ে দিই তাহলে কিন্তু একটা এখানে যে ফি কাটবে এটা কিন্তু কভার হয়ে যাবে। তো এখানে উইথড্র দিয়ে দিলাম, কনফার্ম করে দিব। তো এখানে সেন্ড কোড করে দিলাম, তারপর আমার জিমেইলে একটা কোড চলে যাবে। তো আপনাদের যাদের বাইন্যান্সে অ্যাকাউন্ট নাই আপনারা চাইলে বাইন্যান্সে অ্যাকাউন্ট করে রাখতে পারেন। বাইন্যান্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সচেঞ্জার। তো এইখানে আমি বাইন্যান্স থেকে এটা কিন্তু আমার কোড নিয়ে আসবো। তো এটা ভেরিফিকেশন কোডটা নিয়ে এসে এইখানে কিন্তু বসিয়ে দিব।
এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে আমার গুগল অথেন্টিকেটের কোডটা নিয়ে আসতে বলতেছে, তো এখানে আমার গুগল অথেন্টিকেটের কোডটা নিয়ে আসবো বাইন্যান্সের। এখান থেকে কিন্তু আমার বাইন্যান্সের গুগল অথেন্টিকেটর কোডটা নিয়ে আসবো এখানে এবং পেস্ট করে দিব, তারপর সাবমিটে ক্লিক করে দিব। দেখেন আমার এই কি বলছে, রিকোয়েস্ট সাবমিটেড। তো আমার এইটা কিন্তু এখন রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে, আমার উইথড্রোর জন্য রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে। তো আমি একটু পরেই কিন্তু আমার ওয়ালেটে 1.1 CLO টোকেনটা পেয়ে যাব। তো একটু ওয়েট করতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু সিএলও টোকেনটা চলে আসছে, দেখতে পাচ্ছেন আমি 1.1 দিছিলাম, তো এখানে কিছু ফি কেটে কিন্তু এখানে 1.099 সিএলও চলে আসছে। তো আমি কিন্তু আমার দুইটা রিকোয়ারমেন্ট করে ফেললাম। তো এখানে নিচের দিকে আমি আমার টেলিগ্রামে আবার ব্যাকে যাই। তো এখানে আসার পর দেখতে পারেন এখানে আরপিসি কানেক্ট দিয়ে দিলাম, তারপর সিএলও টোকেনটাও কিনে নিলাম। তো নেক্সট টাস্কটা হচ্ছে আমার কিন্তু সিএলও টোকেনটা সোয়াপ করে সিইউএসডিটি বানাইতে হবে। তো এখান থেকে এই লিঙ্কটা আমি একটু মেনশন করে দিই, এই লিঙ্কটা কপি করে নিব। এই লিঙ্কটা কপি করে আমি আমার কিউই ব্রাউজারে চলে যাব। তো এটা কপি করে নিলাম, কিউই ব্রাউজারে চলে গেলাম, এখানে একটা নিউ ট্যাব ক্রিয়েট করে এটা কিন্তু পেস্ট করে দিলাম। তো এটা আমি পেস্ট করে দেওয়ার পর এখানে গোতে ক্লিক করলাম, গোতে ক্লিক করার পর দেখতে পারবেন যে একটা ইন্টারফেস চলে আসছে। তো এইখান থেকে কিন্তু আপনি সোয়াপ করে এখানে সিইউএসডিটি বানাইতে পারবেন, সিএলও টোকেনটা সোয়াপ করে সিইউএসডিটি বানাইতে পারবেন। তো এখানে দেখেন কানেক্ট ওয়ালেট একটা অপশন আছে, তো এখানে আমি কিন্তু কানেক্ট ওয়ালেট করে নিব। তো এখানে দেখেন মেটামাস্ক একটা অপশন আছে, তো এখানে মেটামাস্ক অপশনটাতে ক্লিক করব। তো মেটামাস্ক অপশনটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার কিউ ব্রাউজারে একটা নোটিফিকেশন চলে গেছে। তো এটা কিন্তু আমার নেক্সটে ক্লিক করে দিব। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম, তারপর এখানে কানেক্টে ক্লিক করে দিলাম। দেখেন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো একটু ব্যাকে চলে গেলাম, এখানে কিন্তু এই যে এই আপনার ইন্টারফেসটাতে চলে আসলাম। চলে আসার পর দেখতে পারতেছেন যে আমার উপরের দিকে আপনি সিলেক্ট করবেন এখানে সিইউএসডিটির জায়গায় সিএলও টোকেনটা। দেখেন আমার কিন্তু সিএলও টোকেনটা একটা আছে, আর আমার বানাইতে হবে সিইউএসডিটি। তো আমি এখানে সার্চ করে নিলাম সিইউএসডি। তো এখানে সিইউএসডি সার্চ করে এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে একটা টোকেন কিন্তু আমি কনভার্ট করব। তো এখানে আমি একটা লিখে নিলাম, কারণ বাকিগুলো আমার কিন্তু ফি এর জন্য রেখে দিব। তো এখানে আমার একটা লেখার পর আমি এটা সোয়াপ করে নিব। তো এখানে আমি 1 লিখলাম, তারপর এখানে দেখেন $5.16। তো এই 1ও না, আমি কিন্তু $5 মতো টোকেন কিনবো। তো এখানে $5 মতো দিলাম, তারপর এখানে অ্যাপ্রুভ। নিচের দিকে কি সিইউএসডিটিতে লিখে ফেললাম যে 5। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন কত সিএলও কাটবে এটা দেখাচ্ছে। তো এখানে আমি সিম্পলি ক্লিক করে নিব অ্যাপ্রুভ। তো অ্যাপ্রুভে ক্লিক করার পর দেখেন অ্যাপ্রুভে ক্লিক করে নিলাম। তারপর কনফার্ম সোয়াপ একটা অপশন আসছে, তো এই ওয়েটিং ফর কনফার্মেশন সরি ডিসমিস, এখানে কিন্তু সমস্যা হয়েছে। আবার অ্যাপ্রুভে ক্লিক করলাম, তো ব্যাকে গেলাম। তারপর এখানে মেটামাস্কে হয়তো একটা আসছে, দেখেন এখানে কিন্তু একটা এই কনফার্মেশন অ্যাক্সেস চাইতেছে। তো এটা কনফার্ম করে দিলাম। এটা কনফার্ম করে দেওয়ার পর দেখেন একটু ব্যাকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে দেখাচ্ছে কি, ওয়েট, একটু সমস্যা হয়েছে, মেবি নেটের সমস্যা হয়েছে। ওয়েট, এখানে দেখেন কনফার্ম হয়েছে। তো আচ্ছা, এটা কনফার্ম হয়েছে। তো এখানে দেখেন ব্যাকে চলে আসার পর একটু যদি রিফ্রেশ দিয়ে দেই, আচ্ছা একটা রিফ্রেশ দিয়ে দিই, দেখি যে সোয়াপ অপশনটা আসে নাকি। তো দেখতে পারবেন যে এখানে আবার উপরের দিকে সিএলওটা সিলেক্ট করে নিই, তারপর নিচে সিইউএসডিটিটা সিলেক্ট করে নিই, সিইউএসডি। তো এখানে সিইউএসডিটা সিলেক্ট করে নিলাম, তারপর 1-এ ক্লিক, একটা দিলাম, সরি একটা না, নিচের দিকে এসে 5 লিখে ফেললাম, 5 ইউএসডিটি। তো এখানে দেখেন সোয়াপ বাটনটা চলে আসছে, আমার কিন্তু একবার অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখানে সোয়াপ করতে হবে। তো আমি এখন সিম্পলি সোয়াপে ক্লিক করব। সোয়াপে ক্লিক করার পর কনফার্ম সোয়াপে ক্লিক করব, দেখেন ওয়েটিং ফর কনফার্মেশন। তো আমি বেঁকে যাব, বেঁকে যাওয়ার পর মেটামাস্ক এক্সটেনশনে চলে যাব। যাওয়ার পর একটা রিফ্রেশ দিয়ে দিব, দেখতে পারবেন যে সরি একটা রিফ্রেশ দেওয়ার পর দেখেন এইখানে রিফ্রেশ দিতে হবে না, সরি এখানে আপনার এই যে এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপর মেটামাস্কে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে কিন্তু আপনার একটা এই কি, এটা রিজেক্ট করে দেই। আচ্ছা ওয়েট, হ্যাঁ দেখেন এখন কিন্তু কনফার্ম একটা চলে আসছে। তো এটা আগে রিজেক্টটা করছি, আগের একটা 2বার ক্লিক করছিলাম, সো এটা 2বার চলে আসছিল, তো এটা এর জন্য রিজেক্ট করছি। তো এখন কনফার্ম করে দিব। এটা কনফার্ম করে দেওয়ার পরে একটু ব্যাকে চলে গেলে কিন্তু আমার এখানে দেখতে পারেন যে ট্রানজেকশন সাবমিটেড, এটা কিন্তু আমি ক্লোজ করে নিব। তো দেখেন আমার কিন্তু 5 সিইউএসডিটি হয়ে গেছে। তো এখন কিন্তু আমার কি বলছে যে
আমার সিএলও টোকেন থেকে কিন্তু সিইউএসডিটি করা শেষ। এখন কিন্তু আমি জাস্ট আমার ডোমেইন কিনে নিব। তো ডোমেইন কেনার জন্য এই যে লিঙ্কটা আমি দিয়ে দিছি, এই লিঙ্কটা কপি করে কুকয়েনে নিয়ে কিউ ব্রাউজারে নিয়ে ওপেন করবেন। তো এইখানে ওপেন করার জন্য আমি আবার নিউ একটা ট্যাব ক্রিয়েট করলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এইখানে সিম্পলি ক্লিক করে দিবেন কানেক্ট ওয়ালেটে। তো আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম, তারপর সিম্পলি মেটামাস্ক সিলেক্ট করে নিলাম। তো মেটামাস্কটা সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পারেন যে একটু বেঁকে চলে আসতে পারেন। দেখতে পারেন যে এখানে কোনো কিছু আসছে নাকি অ্যাপ্রুভাল মেসেজ। তো দেখেন এখানে কিন্তু কানেক্ট করতে বলতেছে। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম, তারপর কানেক্টে ক্লিক করে দিলাম। তো একটু বেঁকে চলে আসলাম। নমস্পেসে চলে আসার পর দেখতে পারেন যে এইখানে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে গেলে সিম্পলি জাস্ট এইখানে আপনার নামটা সার্চ করবেন। তো আমি আমার নামটা সার্চ করবো, এইখানে মাহফুজ লিখে দিব। তো মাহফুজ, তো একটু সার্চ করে নিই যে মাহফুজ নামের আছে নাকি কোনো ডোমেইন। তো গোতে ক্লিক করলে কিন্তু সার্চ হয়ে যাবে। তো দেখেন এইখানে কিন্তু রিজার্ভ, এই হ্যাঁ রিজার্ভ করতে পারবো আমি এইটা। তো এখানে আমি রিজার্ভে ক্লিক করব। রিজার্ভে ক্লিক করার পর দেখেন এখানে 1 বছরের জন্য কিন্তু আমার $5 কস্ট হবে। তো আমি এখানে কিন্তু $5 কস্ট দিয়ে কিন্তু কিনে নিব। তো অ্যাপ্রুভ করে নিলাম এইটা। তো অ্যাপ্রুভ হওয়ার জন্য কিন্তু আমাদের ব্যাকে চলে যেতে হবে, তারপর মেটামাস্কে একটা রিফ্রেশ দিতে হবে। তো রিফ্রেশ দিলে কিন্তু আপনার কাছে একটা সাইন ইন মেসেজ চলে আসবে। তো এটা কিন্তু কনফার্ম করে দিতে হবে। তো এখানে দেখেন একটা কনফার্মেশন মেসেজ চলে আসছে, এটা কনফার্ম করে দিলাম। তো এখানে দেখেন আমার কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেল। তারপর দেখেন এখানে কিন্তু একটু ব্যাকে চলে আসবো, তারপর দেখেন এখানে এটা দেখেন এখন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখেন ট্রানজ্যাকশন কমপ্লিট। তো এটা কিন্তু আমার হয়ে গেল। তো আমি একটু রিফ্রেশ করে নিই, এই মানে ট্যাবটা রিফ্রেশ করে নিলাম। করার পর দেখতে পারবো যে এই যে মাই নমস একটা অপশন আছে, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন কি, আচ্ছা এটা এখনো ক্রিয়েট হয় নাই। তো এটা আমি আবার রিফ্রেশ দিই। আচ্ছা এরকম শো করবে। তো ওকে, একটু ওয়েট করতে হবে আপনার এইখানে শো করার জন্য। তো এইখানে কিছুক্ষণ রিফ্রেশ দেওয়ার পর কিন্তু আপনার এই যে মাই নমস আছে, মাই নমসে ক্লিক করলেই কিন্তু আপনার ডোমেইনটা দেখতে পারবেন যে এইখানে আমার ডোমেইনটা দেখতে পারতেছি। আমার ডোমেইনটা হচ্ছে মাহফুজ। তো এইটা কিন্তু আমি ডোমেইনটা ক্রয় করে ফেললাম। তো এইখানে অফারটার জন্য কিন্তু আমি এলিজিবল হয়ে গেলাম, এবং দেখতে পারবেন যে এই যে মাহফুজ ডট নম একটু বেঁকে চলে আসলে কিন্তু মাহফুজ ডট নম নামে আমার একটা ডোমেইন ক্রিয়েট হয়ে গেছে, এবং ওনারটা হচ্ছে কিন্তু আমি, এই ওয়ালেটটা কিন্তু ওনার, এবং এক্সপায়ারেশন ডেটটা হচ্ছে ফুল 1 বছরের। 1 বছর পর কিন্তু এটা এক্সপায়ার্ড হয়ে যাবে। তো এইখানে দেখেন আমি কিন্তু এই অফারটার জন্য এলিজিবল হওয়ার জন্য যা যা রিকোয়ারমেন্ট লাগে সবগুলো কিন্তু ফুলফিল করে ফেলছি। তো এইখানে কিন্তু আপনার দেখেন অফারটার জন্য কিন্তু আমি এলিজিবল হতে পারি, কারণ ওরা কিন্তু যা বলছে সবগুলাই কিন্তু আমি এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করছি। সো আপনারা সবাই এরকমভাবে করবেন। তো অফারটার জন্য কিন্তু আপনিও এলিজিবল হয়ে যাবেন। তো দেখা যাক 31 তারিখের পর আমাদের স্ন্যাপশট নিয়ে নেওয়ার পর দেখা যাক যে আমাদের কি প্রফিট দেয়। তো সবাই এই অফারটাতে জয়েন করবেন। অফারটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। তো আপনারা অফারটাতে জয়েন করবেন। আল্লাহ হাফিজ।